আমাদেরকে না করে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন। আপনারা সাংবাদিক ভাইরা উপদেষ্টাদের কাছে এই প্রশ্ন আপনারা কেন করেন না? যখন প্রধান উপদেষ্টার কাছে যান, আপনারা যদি হাসিনার মতন করে তাকেও ভয় পান, তাহলে এই সাংবাদিকতা করে কি হবে? গণহত্যার দায়ে সরকার মামলা করবে, অথচ সরকার মামলা না করে এই যে আজকে এক ধরনের ভাওতাবাজি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা হাসনাত এবং সার্জিস, গণমাধ্যমে খবর এসেছে তারা রিট করেছিলেন আওয়ামী লীগের দাবিতে। পরবর্তীতে দেখলাম যে সেই রিট তারা প্রত্যাহার করেছেন। কেন, কি কারণে, কি চাপে? ইউ আর রং। গণ অধিকার পরিষদ কখনোই বলে নাই নিষিদ্ধ করা যাবে না। গণ অধিকার পরিষদ সবসময় বলেছে গণহত্যার পরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। নামে বেনামে, ডামি মামি, স্বতন্ত্র কোন নামে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। শুধুমাত্র আওয়ামী লীগ না, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসর কোন দল আগামী নির্বাচনে বিচারের আগে অংশ নিতে পারবে না। তার জন্য যদি আন্দোলন করা লাগে, সেই আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। দেখেন, আজকে গণ অধিকার পরিষদ যে ভূমিকা রেখেছে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য, ছাত্ররা যে ভূমিকা রেখেছে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য, আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে এইখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো হবে। যারা বিপ্লবীরা ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। এখন আমরা যে আন্দোলন করার মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করলাম, 2000 মানুষকে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আমার ভাইয়েরা হাসপাতালের বিছানায় তারা কাঁদছে। 30,000 আহত যোদ্ধা। কোনোভাবেই শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে অংশ নেবার সুযোগ দিব না। আপনি যে প্রশ্ন করেছেন, যে কথা বলেছেন, আপনি ভুল কথা বলেছেন। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, জাতীয় পার্টির নিষিদ্ধ চাই, 14 দলের দর্শকদের নিষিদ্ধ চাই। শুধুমাত্র নিষিদ্ধই না, এদেরকে বিচার করতে হবে। শেখ পরিবারের কাউকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না? আপনারা সাংবাদিক ভাইরা উপদেষ্টাদের কাছে এই প্রশ্ন আপনারা কেন করেন না? যখন প্রধান উপদেষ্টার কাছে যান, আপনারা যদি হাসিনার মতন করে তাকেও ভয় পান, তাহলে এই সাংবাদিকতা করে কি হবে? সাংবাদিকতার কোনো পরিবর্তন হবে? বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার হবে? সাহস করে উপদেষ্টাদের প্রশ্ন করতে হবে, কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না? আপনাদের সামনেই তো আমার ভাইয়েরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আপনারা দেখেন নাই তাদের চিৎকার, তাদের রক্ত আপনারা দেখেন নাই? এই রক্তের সাথে বেইমানি করে কোনোভাবে আওয়ামী লীগকে আগামীতে নির্বাচন এবং একই সাথে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা আমরা করতে দিব না। সেই ওয়াদা আমরা জনগণের কাছে করছি। দেখেন, আমরা এই সরকারকে আমরা বসিয়েছি আন্দোলন করার মাধ্যমে, স্যাক্রিফাইস করার মাধ্যমে। আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে, সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন। সরকারকে আমরা বসিয়েছি। গণহত্যার মামলা অমক তমককে করতে বলা হয়, কেন সরকারের পক্ষ থেকে মামলা করা যায় না? গণহত্যার দায়ে সরকার মামলা করবে, অথচ সরকার মামলা না করে এই যে আজকে এক ধরনের ভাওতাবাজি চলছে। শহীদ পরিবারকে বলা হচ্ছে আপনারা মামলা করেন। শহীদ পরিবার অনেকে লেখাপড়া জানে না, অনেক কিছু বোঝে না। এখন তাদের উপর যদি দায় চাপাই দেওয়া হয় তাহলে হবে? সরকারকে বলবো, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার দায়ে স্ব-উদ্যোগে মামলা করেন। আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা হাসনাত এবং সার্জিস, গণমাধ্যমে খবর এসেছে তারা রিট করেছিলেন আওয়ামী লীগের দাবিতে। পরবর্তীতে দেখলাম যে সেই রিট তারা প্রত্যাহার করেছেন। কেন, কি কারণে, কি চাপে? উপদেষ্টারা কি তাদেরকে চাপ দিয়েছেন? সেই প্রশ্ন আমরা জানতে চাই। আজকে যারা সরকারে রয়েছে, সরকারের সংগঠন হিসেবে মানুষ যাদেরকে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, কারণ তারা সরকারের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত। আমরা কেউ সম্পৃক্ত না, আমরা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করছি। আজকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছে না? তারা আন্দোলনের ডাক দিয়েছিল হাসিনার পতনের দাবিতে, এদেশের রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কোনো কর্মসূচি দিচ্ছে না? সেই প্রশ্ন আমি তাদের কাছে করছি। শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 64 জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে বেনামে, স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না। এবং একই সাথে যারা 14 সালের ইলেকশনে অংশ নিয়েছে, যারা 18 সালের ইলেকশনে অংশ নিয়েছে, ভিন্ন মতের বিএনপি জামাত ব্যতীত আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগ, এবং যারা আপনার 18 সালের ইলেকশন, 14 সালের ইলেকশন এবং 24 সালের ইলেকশনে অংশ নিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। সেই জন্য সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা আরো বেশি বেশি সোচ্চার থাকেন। আপনারা জাতির বিবেক,
আপনারা যদি এই আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হন, কিভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে ধ্বংস করেছিল আপনারা প্রত্যেকে জানেন। আমি বলবো আমরা আমাদের দায়িত্ব পালন করছি। সাংবাদিক ভাইয়েরা প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করেন, এই প্রশ্ন আপনাদের করতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা, শুধুমাত্র বিএনপির বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিতে পারেন? শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দর্শকদের অংশ নেওয়ার সুযোগ দিতে পারেন? এই প্রশ্ন প্রধান উপদেষ্টাতে করেন, আমাদেরকে না করে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন। আমরা সকলে নিষিদ্ধ চাই। বিএনপি গতকাল তার বক্তব্য ক্লিয়ার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্ত একান্তই সরকারের। সুতরাং বল এখন সরকারের কোর্টে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে, আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সেই দায় একান্তই অন্তর্বর্তীকালীন সরকারের, আমাদের না।